হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালবেলা না মেঘ মেঘ করে আছে, তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এরকম অবস্থা। তো যাই হোক, এখন বাজে সকাল 5:30। তো হানির জন্য টিফিন বানাবো, তো ভাবছি সেই জন্য যে কি জানি বৃষ্টি আসে কি না। তো যাই হোক, ও কালকে বলেছিল আমাকে একটুখানি পাস্তা বানিয়ে দিও মা, সকালে ব্রেকফাস্ট মানে টিফিনে নিয়ে যাবে আর কি। ওই আর কি, কিছুই না, একটু ঝাল ছাড়া পেঁয়াজ ডিম দিয়ে আর একটু রেড সস দিয়ে পাস্তা করে দিলাম। আর সকালবেলা সব কাজ টাজ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখানে আমরা নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট, আমাদের পরোটা আর কালকের আলুর দম ছিল, সেই আলুর দম। তো এখানে কলা ছিল, একটু কলা নিলাম, আর এখানে এনেছিলাম কমলাভোগ। তো আমার না কমলাভোগ খেতেও খুব ভাল লাগে। তো এই যে আমার শাশুড়ি মাকেও দিয়েছি, তো বললাম এ নাও মিষ্টি, ওনাকেও দিলাম, আমি একটা নিয়ে দুজনে বসে এখন আমরা ব্রেকফাস্ট করব গল্প করতে করতে। আর টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে দুজনে গল্পও করি আর ব্রেকফাস্টটাও করছি। তো আমাকে বলছে আমার শাশুড়ি মা যে এখানে বসে বসে আর খেয়ে খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি। তা আমি বললাম খেয়ে নাও, এখানে এসছো ছেলের বাড়িতে তো খেতেই হবে। তো শাশুড়ি মা তো আমাদের সাথে থাকে না, উনি থাকেন দিল্লিতে। তো ওনারও মানে চলে যাওয়ার সময় হয়েই এসছে, নেক্সট সানডেতেই উনি চলে যাবেন। তো এই আর কি বলে বলে আমাকে বলছে ওখানে গেলে আবার আমি বিজি হয়ে যাই। ওখানে গেলে সকালে উঠে রান্নাবান্না করে, ওখানেও আমার যা থাকে, মেজো যা থাকে, ওনার সাথেই থাকে। তো তো ওরও বাচ্চা কাচ্চা আছে। তো মেজো যা আমার কাজ করে, মানে ও অফিস করে আর কি। তো সেই জন্য ও বেরিয়ে যায় সকালবেলা, তো দেওরও বেরিয়ে যায়, বাচ্চাগুলো স্কুলে যায়। তো ও আবার ওরা আসে, ওদেরকে খেতে দেওয়া, এই দেওয়া, এইসব করে তো আমার শাশুড়ি মা। তো সেই জন্য এখানে তো কিছুই করতে হয় না, বসে বসে খাচ্ছে। তো বলছে খেয়ে গিয়ে আমি এখানে মোটা হয়ে যাচ্ছি। তাই জন্য আর কদিন আছে, খেয়েই নাও, তারপরে ওখানে গিয়ে তো তুমি করবেই। তো যাই হোক, আজকে রান্না করছি হচ্ছে আর মাছ বাজার থেকে এনেছিলাম। তো উনি একটু কাটা তো কম, মানে কাটা মাছ খেতে পারে না বলে আমি বললাম একটু আর মাছ পারলে এনেও, এর আগে পাবদা মাছ করেছিলাম। তো সেই জন্য এবার তো বলছে ঠিক আছে, কাঁচা ছাড়া এই আর মাছ নিয়ে এসছে, সেটাই আজকে আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে, আদা রসুন দিয়ে আর কি কষা কষা করছি আর কি, আর মাছের ঝাল টাইপের আর কি। তো এমনিই তো ঝাল কম খাই, উনিও একটু ঝাল কমই খায়। তো সেই জন্য একটু মাখা মাখা করে একটু কষা কষা করবো আর কি, এই আর কি যেটা বলছিলাম। তো আজকে এটাই রান্না করব। আর বাজার থেকে না রুই মাছ এনেছে, রুই মাছেরটা করবো না, রেখে দেবো। রুই মাছের মাথা এনেছে, তো মাথা দিয়ে পুঁই শাকও এনেছিল। উনি বলছিল যে আমার পুঁই শাক খেতে খুব ইচ্ছা করছে। তো আমি সেই জন্য মিস্টার বড়ুয়াকে বললাম যে বাজারে গেলে আমার জন্য একটু পুঁই শাক আর কুমড়ো নিয়ে এসো, তাহলে পুঁই শাকের চচ্চড়ি করবো। তো এই আর কি, উনি যেটা যেটা ভালোবাসে সেটা সেটা করে খাইয়ে দিচ্ছি। বড় বউয়ের কাছে এসছে বলে কথা, টুকটাক যতটুকু পারি করি আর কি। আর উনি এখন সেরকম মনে হয় যে খাবো খাবো, একদমই খেতেই পারেই না, মনে হয় এটা ওটা খাবে, কিন্তু ওই করলে আর কি একটুকুনি মুখে দেয় আর কি, এক পিস মতন মাছ খেলে খেলেও, আর চচ্চড়ি খেলে অল্প একটু খেলেও, এরকম আর কি। সেরকম তো খেতে পারে না আসলে, কি বলো তো, ওখানে তো সেরকমভাবে মাছ মাংস রান্না তো হয় না। তো সেই জন্য ওখানে খাওয়াটা খুব কমই হয়। মাছটা ওই কোনো সময় সপ্তাহে একদিন আনলে, একটু আনলো, তখনই একটু খাওয়া হলো, মানে বেশিরভাগ ওখানে দিল্লিতে মানে নিরামিষই খাওয়া হয়। তো সেই জন্য এখানে আসলে মানে ওখানে হয় খুব কম, মাছ হলো একটা, নালে কোনো সময় মাংস আনলো, ব্যাস একটুখানি ঝোল করলো। মানে আমাদের এখানকার মতন নানা রকমের ভ্যারাইটিস মাছের আইটেম, চিংড়ি মাছ দিয়ে কোনো তরকারি, এরকম ওদের ওখানে খাওয়াই হয় না। তো এদিকে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে না একটু পেঁপে ছিল, তো পেঁপে সেদ্ধ আর পেঁপে আলু সেদ্ধ একটুখানি লাচ্ছো বানিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটা ভেজে কড়াতেই একটু মাখা মাখা করে নেব। তো ভেবেছিলাম পেঁপে দিয়ে ডাল দিয়ে করব, তো ভাবলাম যে আর ডাল তো এমনিও কেউ খেতেও চায় না কম, তো একটু এরকম মাখা করে নিলে মানে আলুর চোখার মতন আর কি, ওর মধ্যে একটু পেঁপেও দিয়ে দিলাম। তো সেটা দিলে খাওয়াটাও একটু হয়ে যাবে আর কি, পেঁপেটা। তো এই হচ্ছে ব্যাপার। তো এই আর কি, গল্প করতে করতে এই যে মাছের মাথাটা ভেজে নিচ্ছি, আর আমি এদিকে পুঁই শাক আর কুমড়ো আলু বেগুন সব কেটে নিয়েছি। তো এখানে চচ্চড়ি করব, তো এই জন্য বেশি করে দুটো মাথা নিয়ে এসছে, সে ভালো করে একটু চচ্চড়ি করব। আর এই দেখো চিংড়ি মাছও এনেছিল, সেটা তো ধুয়ে রেখে দিয়েছি আমি, এর মধ্যে না কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি আমি। এমনিও পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়েও হয়। তো যাই হোক, মাথা ছিল, সে মাথা দিয়ে বানাচ্ছি আর কি। তো সেটাই বলছে আমাকে যে পুঁই মাছ মানে পুঁই শাকের চচ্চড়ি না, তুই
তুই খুব ভালো বানাস, তো একটু চচ্চড়ি বানা মাছের মাথা দিয়ে, তো বেশ টেস্ট লাগবে। তো আমি যে ঠিক আছে বলেছো যখন, তাই আর কি কুমড়ো, এই যে আলু কুমড়ো বেগুন সব দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে এবার শাকটা দিয়ে দেবো, মাছের মাথাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। সত্যিকারের বলতে কি, মানে এই চচ্চড়ি টাইপের না, মানে খেতে দারুণ লাগে। আর চচ্চড়ি বানালে না একা খাওয়া যায় না, ওই 2-3 জন থাকলে চচ্চড়ি মানে খেতে মানে টেস্টও লাগে আর ভালোও লাগে। আসলে আমি একা করি, আর মিস্টার বড় তো অফিসে চলে যায়, বানালে আমাকে একাই বসে বসে খেতে হয়, তো খুব একটা জমে না। এই চচ্চড়ি টাইপের মানে করলে না, তখন বেশ 2-3 জন থাকবে, বেশ গল্প করে করে খাবো, দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, এবার শাশুড়ি মা আছে, দুজনে মিলে আমরা শাশুড়ি বউতে দুজনে মিলে আমরা চচ্চড়ি খাবো। তো দেখো আমার চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে, আর সত্যি না দারুণ হয়েছিল। এর উপরে না একটু ভাজা মশলা দিয়ে দিই, তো আরও টেস্ট হয়ে গেছে। তো এখানে রান্নাবান্না কমপ্লিট, এবার আমরা একটুখানি চা নিয়ে বসেছি, একটু চা খাবো আর একটু দুজনে গল্প করছি, টিভি দেখছি। আর এই যে ওয়েদারটা, এই বলতে বলতে তো মেঘ করে এসেছে, আর দেখো একটু ঝিরঝির ঝিরঝির বৃষ্টি শুরুও হয়ে গেছে। তো হানি আসার টাইম হয়ে গেছে। তো হানি তো চলে এসছে, এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি। ও না মাছ ভাজা দিয়ে, আর ওই আর মাছ খাবে না, ওকে রুই মাছের পেটি ভাজা করে দিয়েছি একটু ঘি দিয়ে। আর ওই যে আলুর দম ছিল আগের দিন রাত্রে, সেই আলুর দমটাও একটুখানি গরম করে ও আলুর দম দিয়েই ভাত খাবে। আর এই যে এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, ওকে তো দিয়ে দিয়েছি, আমার শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আমিও একটুখানি এই যে চচ্চড়ি নিয়ে নিয়েছি, খেতে বসে যাই। আমারও খুব জোর খিদে পেয়ে গেছে। হ্যাঁ, দেখতে দেখতে 3টে বেজে গেছে। আসলে হানি আস্তে আস্তে না একটু টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে সামার ভ্যাকেশনের পর। মানে আস্তে আস্তে ওর 3টে বেজে যায়, আগে তো 2টোয় আসতো, এখন 3টেতে আসে। দেখ আমাকে বলছে আর কত দিবি, কত কত মাছ দিচ্ছিস। আমাকে বলছে চচ্চড়ি দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। সত্যি গো, চচ্চড়ি দিয়ে এত দারুণ হয়েছে না, চচ্চড়ি দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। আর মাছটাও সত্যি ফাটাফাটি হয়েছে। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া তো ভালোই হলো। এখন সন্ধেবেলা নিয়েছি একটু, মানে করছি এখন একটু চা খাবো। আর হানিকে এখনও হানির স্কুলের ইউনিট টেস্ট চলছে, তো ওকে একটুখানি পড়তে বসাবো, আজকে ম্যাম আসবে না। তো এই আর কি। চলো, আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আর এই যে আমার শাশুড়ি মাকে একটু চা দিলাম, আর একটু এই যে চানাচুরের প্যাকেট এনেছে, আর এই বিস্কুটের প্যাকেট, একটু চানাচুর মুড়ি খেতে দিচ্ছি। উনি বসে বসে খাক, বললাম একটু চপ আনি, বলছে না না চপটা বানতে হবে না, আমি কিছু খাবো না। আর হানিকে একটু টিফিনে দিয়েছি, ও পাস্তাটা সকালের আর একটু বেঁচে গেছিলো, সেই পাস্তাটাই ও খাচ্ছে, ওকে একটুখানি দিলাম। আর এখানে আমিও চা আর এমনি শুকনো মুড়ি নিয়েছি, আর এই যে গাঠিয়া এনেছিল এটা একটু খুলে খাচ্ছিলাম। তা চলো, আজকের মতন টাটা। তো দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। এখন হানিকে এই টিফিন করে এখন একটু হানিকে পড়তে বসাবো। আর আমাকে দেখছো চা দিয়ে আমি গাঠিয়া আবার ওর মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি, মানে কি বলবো, অদ্ভুত টাইপের। নিজেই খাচ্ছি আর নিজেই হাসছি। তো চলো টাটা টাটা, বাই বাই।